আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম প্রিয় দর্শক, আপনি দেখছেন ডিনস্প্রাউটস, সত্য কাহিনী ও নবীদের জীবনের আলোতে জ্ঞানের পথে যাত্রা। চলুন কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করা যাক। আল্লাহ বলেন, এই কিতাবে আপনি ইসমাইলের কথা বর্ণনা করুন। তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল ও নবী। তিনি তার পরিবারকে ছালাত ও জাকাতের নির্দেশ দিতেন এবং তিনি স্বীয় পালনকর্তার নিকট পছন্দনীয় ছিলেন। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর জ্যেষ্ঠ পুত্র এবং মা হাজেরা আলাইহাসসালাম এর গর্ভজাত একমাত্র সন্তান। তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল ৮৬ বছর। শৈশবে আল্লাহর নির্দেশে পিতা তাকে ও তার মাকে মক্কার নির্জন মরু প্রান্তরে রেখে আসেন। সেই স্থানে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার বরকতে সৃষ্টি হয় জমজম কূপ এবং আল্লাহর বিশেষ অনুগ্রহে সেখানে বাস শুরু করে ইয়ামেনের বনু জুরহুম গোত্র। ১৪ বছর বয়সে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কুরবানির জন্য প্রস্তুত হন। আল্লাহর নির্দেশে পিতা তাকে কুরবানি করতে উদ্যত হন। তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা কার্যকর করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই বিস্ময়কর ত্যাগের ঘটনা কুরআনের ভাষায় ও মুসলিম উম্মাহর স্মৃতিতে চিরম্লান। এর মধ্য দিয়ে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেন তিনি একজন সত্যিকারের মুমিন এবং আত্মত্যাগে অদ্বিতীয়। পরে পিতার সহযোগী হিসেবে তিনি কাবা গৃহ নির্মাণে অংশ নেন। কাবা নির্মাণ শেষে তাদের দোয়া ছিল যাতে এই ঘরে ইবাদত অব্যাহত থাকে, ফলফলাদির প্রাচুর্য আসে এবং এখানে এক মহামানব আসেন যিনি মানুষকে সঠিক পথে ডাকবেন। এই দোয়া বাস্তবায়িত হয় প্রায় ২৫০০ বছর পরে, যখন তাদের বংশে আগমন করেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন মক্কার বনু জুরহুম গোত্রে। তাদের বংশ থেকেই গঠিত হয় কুরায়েশ, যারা কাবা গৃহের তত্ত্বাবধায়ক হয়। পরবর্তীতে এই বংশেই জন্ম নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আমাদের শিক্ষা দেয় আল্লাহর উপর তাওয়াক্কুল, প্রীতিভক্তি, আত্মত্যাগ ও ধৈর্য এবং দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি। আল্লাহ আমাদের সবাইকে হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর মতো সবর, তাওয়াক্কুল এবং আত্মত্যাগের গুণ অর্জনের তৌফিক দান করুন। আশা করি আজকের এই গল্পটি আপনার জন্য শিক্ষণীয় ও উপকারী হয়েছে। এমন ইসলামিক সত্য কাহিনী প্রতিদিন পেতে আমাদের চ্যানেল ডিনস্প্রাউটস কে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে চলার তৌফিক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।